মায়েরা কি খাওয়াতে পারবে না? একটা ডিম সেদ্ধ টাকা দাম তো ওটা মায়েরা এত যত জানতে পারছে তো ওটাও পারবে, আবার কি আছে? আরামবাগের চুনাইটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জোগান নেই খাবারে। শিশুসহ প্রসূতি মায়ের খাবার নিতে আসলে ঘুরে যাচ্ছেন বেশ কয়েকটা দিন ধরে। তার ফলে চরম সমস্যায় পড়েছেন শিশু প্রসূতি মায়েরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাইট দক্ষিণ মুসলিম পাড়ার শিশু আলোয় এবং চুনাইট হাই স্কুল সংলগ্ন 74 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিভাবকদের অভিযোগ, সেন্টার থেকে খাবারের ব্যবস্থা না করায় চরম সমস্যার মধ্যে রয়েছে বাচ্চারা। ফলে তারা সেখানে যাচ্ছে না। আর তারা আরও জানান, খাবারের গুণমান নিয়েও প্রশ্ন তোলেন। তাদের বক্তব্য, শুধুমাত্র ডিম দিয়ে ভাত খাওয়া সম্ভব নয়, ডাল বা কিছু একটা ঝোল দেওয়ার দাবি জানান তারা। এ ব্যাপারে সেন্টারের দিদিমণির কাছে তারা নিজেদের ক্ষোভ উগরে দেন। অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া হচ্ছে না, ফলে শিশুরা আর কেন্দ্রেই আসতে চাইছে না। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিরা চেষ্টা করছেন যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। খাবার বন্ধ। আমি এখানে খাবার পাচ্ছি প্রায় 4-5 বছর। কতদিন ধরে বন্ধ আছে? বন্ধ আছে এই 1 সপ্তাহ, খাবারটা বন্ধ আছে, বাকি সেন্টার বন্ধ নেই। কি কারণে বন্ধ কিছু বলছেন ওনারা? ওনারা বলছেন যে অফিসে চাল ডাল নেই আপাতত, ওই জন্য তো খাবারটা বন্ধ আছে। তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই। কিন্তু বিশেষ কথা হচ্ছে কেন, এটা বাচ্চাদেরকে শুধু ডিম আর দিলে তো, ভাত দিলে তো বাচ্চারা খাবে কি? তাদের সাথে আগে তরকারি দিত, একটু ডাল সেদ্ধ হোক কিংবা আলু সেদ্ধ হোক, যাই হোক দিত। সেটা কিসের জন্য তো বন্ধ আছে এখন? এই কতদিন ধরে লকডাউনের পর থেকে শুরু করে এই পর্যন্ত কাজ পর্যন্ত আমাদের বাচ্চারা যে শুধু ডিম আর ভাত খেচ্ছে, কেন খেচ্ছে? ওটা কিসের জন্য তো খেচ্ছে? দিদিমণিদেরকে বললে বলে অফিস থেকে দেয় না, তাহলে অফিস কেন দিচ্ছে না এগুলো কেন দিচ্ছেন না আপনারা? সেটা বলতে তো হবে। দিদিমণিদেরকে জিজ্ঞেস করলে বলে অফিসে খবর পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, তারা কিছু দেয়নি আর করেনি। এইগুলোকে জন্য তো আমাদের অসুবিধা। বাচ্চারা শুধু ভাতটা খাবে কি করে? বাচ্চারা তো শুধু ভাত খাওয়ার জন্য তো নয়। কি চাইছেন কি দিদি? চাইছি এখন একটা জিনিসই চাইছি, যে সেন্টারটা যেরকম চলছিল সেরকম ভালোভাবে চলবে। বাচ্চারা যত পুষ্টিকর খাবারটা কিসের জন্য তো হেলথ সেন্টারের থেকে দিচ্ছে? বাচ্চারা খাবে বলেই তো, বাচ্চাদের পুষ্টির জন্য তো। ডিমে আর ভাতে পুষ্টি তো হবে না, হবে কি? এই কদিন কি ডিম ভাতও দিচ্ছে না? এই 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ নয় 4-5 দিন হয়ে গেল, ডিম ভাতও কিছুই নয়। কেননা তার ঘর দিদিমণিরা বলতে চাইছে যে গোডাউনে কোনো মালই নাই। তাহলে এই জায়গাটার নাম কি? চুনাইট মুসলিম পাড়া। আপনার কে, মানে এখান থেকে সেন্টার থেকে কার জন্য নিয়ে যান ভাত? আমার বাচ্চা ছেলে। আপনার নাম কি দিদি? মুক্তা বেগম। রান্না মোটেই ভালো নয়, মোটামুটি করে আর কি। হ্যাঁ, না খাবারই মতো দাদা, না খেলে নয়। হ্যাঁ, আর ওই তো রান্না শুকনো ভাত আর ওই ডিম দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। তারা তো প্রায় বন্ধই থাকে সবসময়। ওনারা বলছেন যে সরকার টাকা না দিলে ওনারা কি করবেন, কি বলবেন? সরকার না দিলে তাহলে এবার সেইটা আমাদেরকে আবেদন করতে হবে, তাহলে দরখাস্ত লিখে তাহলে আবেদন করতে হবে যে এরকম সমস্যা হচ্ছে। আমরা তো মুখ চেয়েই কিছু বলি না। হ্যাঁ, প্রচুরই কষ্ট হচ্ছে। খাবার কতদিন বন্ধ আছে এখানে? হ্যাঁ, প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল প্রায় বন্ধ আছে। সব সময় বেশি বন্ধই থাকে, আসে না দিদিমণিরা। যেগুলো কামাই সে ডিমগুলো পাইনি আমরা, চালগুলোও দেয় না, পোকা খেয়ে ফেলে দেয় সেইগুলো। হ্যাঁ, প্রচুরই অসুবিধায় আমরা আছি। আপনার কে এখান থেকে খাবার নিয়ে যায়? আমার মেয়ে নিয়ে যায়, আমিও আসি একবার নিয়ে যাই। কি নাম আপনার? আমার নাম সাকিনা বেগম। এই পাড়াটার নাম কি? এই পার্টির নাম হচ্ছে চুনাইট মুসলিম পাড়া। তো 4 থেকে 5 দিন ধরে খাবার দেয়া হচ্ছে না, কি কারণে যদি বলেন? কারণ অফিস থেকে চাল মানে আমাদের তো আসেনি আর কি। ফোন করলে বলছে আমাদের স্টকে চাল নেই এখন, ওই জন্য চাল আসেনি। আমি ফোন করেছিলাম, বললো চাল আসেনি, স্টকে চাল আসলে আমি সেন্টারে পৌঁছে দেবো। আমি আজকে সামতার ওখান থেকে একটা সেন্টার থেকে চাল নিয়ে এসেছি, কাল থেকে রান্না শুরু করব। আর ঝোলের কথা ওরা যেটা বলছেন, আমাদের বাচ্চাদের কোনো ঝোলের আলুর পয়সা দেয়নি, শুধু মায়েদের আলুর পয়সা দেয়। কিন্তু আমার এখানে মা একটা, সেটা আমার নিজস্ব এলাকার মা নয়, ওইটা বাইরের মা। কিন্তু আমার আলুর কোনো পয়সা দেয়নি। তাহলে কি করে আমি ঝোল করব বলুন? এখন 7 টাকা করে, 7 টাকার ওপর ডিম, কিন্তু আমাদেরকে সরকার দেয় 6.5 টাকা। সেখানে ভর্তুকি দিতে হচ্ছে, আমাদেরকে নিজের থেকে দিয়ে খাওয়াতে হচ্ছে। আর যা জ্বালানির পয়সা দেয় সেটা আমার হাফ খিচুড়ি সেদ্ধ হবে, কিন্তু আমরা মা হয়ে তো হাফ সেদ্ধ খাবার দিতে পারিনি। যেটা হলুদ আর জ্বালানির জন্য পয়সা দেয়া হয় আর কি, মানে সঠিক পয়সা দেয়া হয়নি। এই যে চালের সমস্যা কেন হচ্ছে, কি বলছে? এরকম কখনো ঘটেছে আপনাদের এই না, সেন্টারে? আমি যতদিন আছি ততদিন ঘটেনি।
কিন্তু পাশাপাশি অন্য জায়গায় চাল পড়ে গেছে, কিন্তু এখন গোডাউনে চাল নেই বলে ওরা দিতে আসতে পারছে না। কতজন এখানে খাওয়া দাওয়া করে বাচ্চারা? আমার শিশুর সংখ্যা আছে এখানে 35 জন, আর মা আছে একজন। আচ্ছা, এই যে জ্বালানি খরচা দেয় না বলেই কি চাল ডাল সিদ্ধ হয় না? না না, সেটা নয়, হয়তো কোনোদিন কোনো কারণবশত হয়তো একদিন একটু, না হলে কোনোদিনই আমরা তো দেখি একদিন শুধু আমাদের একটু খাবারের গন্ডগোল হয়েছিল, ওই দিন মানে সবাই এসে গেছিলো, খাবারটা সেদিন সেদ্ধ হয়নি, হাওয়া দেয় তো এখানে, হাওয়ার জন্য উনুন জ্বলে নেই, খোলামেলা জায়গা, যেদিন এখানটা প্রচুর হাওয়া দেয় সেদিন হয়তো একটু প্রবলেম হয়ে গেছিলো, নাহলে কোনোদিন তো সেদ্ধ হয়নি এরকম নয়, প্রতিদিনই খাবার সেদ্ধ করেই দেওয়া হয়, সেদ্ধ ভালো করেই হয়। তাহলে কি আপনারা প্রতিদিন আসছেন আর হ্যাঁ, ফিরে যাচ্ছেন? প্রতিদিন আমরা আসছি, আমরা আমাদের টাইম পর্যন্ত থাকি, বাড়ি যাই। কি নাম দিদি আপনার? আমার নাম মিতা ধল। কোথায় জানিয়েছেন আপনারা যে এরকম চাল নেই? কোন দপ্তরে জানিয়েছেন? চাল নেই, আমাদের সুপারভাইজারকে ফোন করেছিলাম। কি বললেন উনি? উনিও বললেন যে যে চাল দেয় ওনাকে ফোন করতে, আমি ওখানে ফোন করেছিলাম, বললো আমাদের এখন চাল নেই, আমাদের এখন 3-10 দেরি হবে চাল যেতে। এই যে ধরুন আপনি যেখান থেকে চাল নিয়ে এসে চালাবেন, কদিন আবার তো বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, যদি মানে শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে, আমার যদিন চলবে চালাবো। সেন্টারটার নাম কি? চুনাইট দক্ষিণ মুসলিম পাড়া। ক বছর আছেন এখানে আপনি? আমি এখানে 20 সালের ডিসেম্বরে এসেছি। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।